বলো। চারটে দরজা হয়েছে, বুঝলেন? চারটে দরজা হয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। সবাই এক দরজায় দাঁড়াবেন না, এখানে অধিকার ভেদ আছে। যদি বলেন অধিকারের কথা বলছে 100 বার। অধিকার ভেদ আছে, যার যেমন যোগ্যতা তিনি সেই জায়গাতেই দাঁড়াবেন, কিচ্ছু করার নেই। আমরা প্রথমে অন্যরকম করে বলেছি, আপনার যদি ঢোকার অধিকার না থাকে আপনি ঢুকবেন না। হ্যাঁ, আমি অধিকার অর্জন করবো। দেখুন, পূর্ব দ্বারে নন্দরানী একাই দাঁড়িয়েছেন, উত্তর দ্বারে শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে দাঁড়িয়েছেন, দক্ষিণ দ্বারে নন্দ পিতা, আর পশ্চিম দ্বারে যত ব্রজ বালকগণ শ্রীদাম সুদাম, শ্রীদাম সুদাম দাম বসুদাম। তার আগে যারা নিমন্ত্রণ আগে পেয়েছেন তারা চলে এসেছেন। বৃন্দাবন নিমন্ত্রণ পেয়েছে শেষকালে, ওই জন্যই বৃন্দাবন এসেছেও কিন্তু শেষে, এটা বুঝতে হবে। সবাই ঢুকে গেছে, এসেছে, ঢুকে গেছে, এসেছে, ঢুকে গেছে, কিন্তু বৃন্দাবন, হ্যাঁ, বৃন্দাবন ঢুকতে পারছে না। কেন ঢুকতে পারছে না বলুন তো? একটা পার্থক্য কিন্তু আছে। এরা রসের পূজারী, এরা কর্মের পূজারী। দুই একটা ভেদ চিরকাল আছে, আজও আছে। দেখুন, গোটা গায়ে ধুলো মেখে হাঁটু পর্যন্ত ধুতি পরে, মাথায় একটা পাগড়ি নিয়ে, হাতে লাঠি নিয়ে যেই প্রবেশ করতে গেছে, দাড়ি দারোয়ান গার্ড আটকেছে। এই, কোথায় যাবে তোমরা? বলে কেন যজ্ঞে যাব। বলে কেন, তোমরা কে? জানতে চাইবো তোমরা কে? বলে আমরা তোমাদের রাজার বন্ধু। আচ্ছা, দাড়ি মেনে নেবে? দেখো, আভিজাত্যে মিল হচ্ছে, স্ট্যাটাস এক হচ্ছে। কোথায় আমাদের রাজার বন্ধুকে আমরা চিনি না? উদ্ধব দেখেছো? আর হাঁটু অব্দি ধুতি, গোটা গায়ে ধুলো, মাথায় পাগড়ি, নাচতে নাচতে এসেছে, হাতে লাঠি, বলে আমরা রাজার বন্ধু। চুপ করে বসে এখানে, দাঁড়িয়ে আর ছাড়ে না। নন্দরাজা প্রবেশ করতে যাবে, কোথায় যাবে তুমি? এই, কে তুমি? বলে আমি তোমাদের রাজার বাবা। আচ্ছা, মিথ্যা কথা মনে হবে না? রাজার বাবাকে আমরা চিনি না? আমি এতদিন কর্মচারী, এতদিন কাজ করছি, রাজার বাবা বসুদেবকে আমরা চিনি না? আর এ বলে রাজার বাবা। চুপ করে বসো। প্রত্যেকটি দরজায় কিন্তু ব্রজবাসীদেরকে আটকে দিয়েছে। তারা সরল, তারা সত্য কথা বলেছে, সব আটকা পড়ে গেছে। শেষ মুহূর্ত পর্যন্ত পরীক্ষা। তো সহজে দিয়ে দেবো নাকি? দামি জিনিসটা পাবেন, একটু ধৈর্য ধরবেন না? হাত পাতবেন আর দামি জিনিস পাবেন, তাহলে দামি জিনিসের গুরুত্ব থাকবে না। ছটফটানিটা শেষকালেও দেখে নেব। ছটফটানি থাকতে হবে। মহাজন বলেন, আখের ভেতরে রস থাকে, বুঝলেন, কিন্তু না চেবালে, না পিষলে রস বেরোয় না। কৃষ্ণের কৃপা আমাদের ভেতরেও আছে, কিন্তু আপনি অনুভব করবেন কখন? যখন পেশন হবে, যখন সাধনার শক্তি দিয়ে, ব্যাকুলতার তীব্রতা দিয়ে যখন ওটাকে পেশন হবে, তখন রসটা কেমন জিনিস আপনি অনুভব করতে পারবেন। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণের কৃপা, মায়ের কৃপা সবার উপর আছে। যার ব্যাকুলতা আছে তিনি রস পাবেন, আর যার ব্যাকুলতা নেই তিনি রস পাবেন না, বুঝতে পারবেন না। নিতাই গৌর হরি হরি বল। ছটফট করছেন। এদিকে মা ডাকছে, ওদিকে রাধারানী ব্রজ গোপীগণ ডাকছেন, ওদিকে শ্রীদাম সুদাম ডাকছে, এদিকে বাবা ডাকছেন, সবাই চিৎকার করে একসাথে ডাকছেন। গোবিন্দ পড়লেন বিপদে। হ্যাঁ গো, এলো তো এলো চারজনেই একসঙ্গে, মানে চার রকমেরই একসঙ্গে। একটু যার কাছে আগে যাব সেখানেই অসুবিধা হয়ে যাবে। মা আটকা পড়েছেন উত্তর দরজায়, এই পূর্ব দরজায়। মা কোনো মতেই বাধা শুনবে না, দাড়ি দাঁড় করিয়েছেন। এই ভিখারিনী, মানে ভিখারিনীর মতনই পোশাক, এই ভিখারিনী, এই পাগলিনী, দাঁড়া। মা ঘোমটাটি সরিয়ে আস্তে করে মুখটা তুলে বলছে, হ্যাঁ বাবা, কে তুই? কে তুই? আমাকে প্রশ্ন করে, কে তুই? তুই কে? আমি 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 তোদের রাজার মা। চুপ করে বস। শোন, একটা কথা বলি, চুপ করে বস। এখন এখান থেকে যা, যজ্ঞ শেষ হবে, তারপর আসবি। আমাদের রাজা কাউকে ফেরাবে না। যে যা চাইবে, টাকা পয়সা সম্পত্তি, বলে কথা শোন রে দাড়ি, তোরে করে ধরি, একবার দাঁড়ে ছেড়ে দে, দেখি প্রাণের হরি। কথা শোন রে দাঁড়ে, তোরে করে ধরে, দ্বার ছেড়ে দে, দেখি প্রাণের হরি। আমি কাঙালিনী নই,
আহিরিনী নই, তোদের মহারাজের মা হো। আমি কাঙালিনী নয়, আহিরিনী নয়, তোদের মহারাজের মা হই আমি। দাঁড়ি রে, যদি বলিস ভিখারি, তবে শোন, আমি তোদের মতন টাকা পয়সার ভিখারি নই। আমার ঘরে কত ইন্দ্র নীলকান্তমণি বৈদুর্যমণি গড়াগড়ি যাই। আমি ভিখারিনী রই রে, আমি ব্রজের নন্দরানী। আমার ঘরে কোনো ধনের অভাব নাই। তবে যদি বলিস ভিখারির মতো কেন এসে দাঁড়িয়েছ, তাহলে বলি হ্যাঁ দাঁড়িয়ে আমি আজ ভিখারি রে। তবে কিসের ভিখারি জানিস? মা বলা ধনের ভিখারি। মা বলা ধনে ভিখারি রে। ওরে দাদি আমার মা বলা ধন, ধন ছেড়ে গিয়েছে। মা বলা ধনে ভিখারিনী রে। আমার মা বলা ধন ছেড়ে গিয়েছে। আমি মা ডাক শুনবো শুনবো বলে দাঁড়ায়েছি রে। বলা ধন আমায় ছেড়ে গিয়েছে। মা ডাকে শুনবো বলে দাঁড়ায়েছি। আমার বাবা ধন ছেড়ে গিয়েছে। শুনিব বলে দাঁড়ায়েছি আমার রে। বাবা ধন ছেড়ে গিয়েছে। শুনিব বলে দাঁড়ায়েছি রে। বাবা ধন ছেড়ে গিয়েছে। শুনিব বলে নিতাই গৌর হরি 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 বল। মা বলা ধনে আমি কাঙালি নে রে। দোষ নেই কোনো পক্ষের। কর্মচারীর কাছে চোখের জলের কোনো মান্যতা নেই। তিনি রাজ কর্মচারী, তিনি দায়িত্বপ্রাপ্ত। প্রশাসন যিনি, তিনি চোখের জলে বেশি গলে গেলে প্রশাসন ঠিকঠাক চলবে না। তিনি কি করলেন? দাড়ি কি করলেন? একটু রেগে গিয়ে পিছু হয়ে লাঠিটা যেই তুলতে গেছে, যশোদার অঙ্গে আঘাত লেগে যশোদা পড়ে গেছে। বলে, গোপাল, শুনেছি রাজার মা হলে নাকি কষ্ট বেশি পেতে হয়। তা অনেক কষ্ট পেয়েছি বাবা, আর এতদিন ভেবেছি তোকে কেন পায় না, তোকে কেন পায় না। আজকে মনে হলো কষ্ট অনেক করেছি, কিন্তু 16 আনা করিনি। কেন? এই মার খাওয়াটা বাদ ছিল। ওরে মার খাওয়াটা মার খাইনি, বাদ ছিল রে। এই দেখে 16 আনা আজ পূরণ হলো রে। ওরে মার খাওয়াটা বাদ ছিল রে। থরথর করে কাঁপছেন কৃষ্ণ গোবিন্দ। বলাই দাদা বলে, এই কানাই, এই কানাই, একই রে যজ্ঞ হচ্ছে আর তুই এভাবে কাঁপছিস, কি হলো কি? বলে, দাদা, ও দাদা, মনে হয় মা এসেছে। মা এসেছে? তুই বসে আছিস? আরে যজ্ঞ আমি দেখছি, ওঠ, যা মাকে নিয়ে আয়। গোবিন্দ দেখছেন একসঙ্গে সব দিকেই যেতে হবে, না হলে অসুবিধা। একটু ঐশ্বর্য প্রকাশ করি, কারণ এটা বৃন্দাবন নয়, এটা দ্বারকা, ওই জন্য একটু ঐশ্বর্য প্রকাশ করা যাবে। চারি কৃষ্ণ হয়ে হরি
গেলেন চারিদারে ওগো চারি কৃষ্ণ হয়ে হরি গেলেন চারিদারে। এবারে যার যেমন ভাবের ভজন সে তেমনই হ্যারে। এবারে যার যেমন ভাবের ভজন সে তেমনই হে। এবারে যার যেমন ভাবের ভজন সে তেমনই হ্যারে। ওগো যার যেমন ভাবের ভজন সে তেমনই হ্যারে। সখাগণ দেখিতেছে পশ্চিম দুয়ারে। সখাগণ দেখিতেছে পশ্চিম দুয়ারে। প্রাণের কানাই আসিতেছে গোচারণের বেশ ধরে। গোপ্রাণে শ্রীরাম সুদাম দেখছে দেখছে গোচারণের বেশ ধরে। পিতানন্দ দেখিতেছে দক্ষিণ দুয়ারে। পিতানন্দ দেখিতেছে দক্ষিণ দুয়ারে। আর প্রাণের গোপাল আসিতেছে কেমন বাধা মাথায় করে। মানে আজও প্রাণের গোপালে আসিতেছে বাধা মাথায় করে। সেই ছোটবেলায় একবার কাজ দাও বলেছিল, তখন পায়ের জুতো দুটো খুলে, বাধা মানে জুতো, পায়ের জুতো দুটো খুলে নন্দরাজা কৃষ্ণের হাতে দিয়েছিল, কৃষ্ণ মাথায় করে নিয়ে যাচ্ছিল। আজও নন্দরাজা দেখছে তার প্রাণের গোপাল আসিতেছে বাধা মাথায় করে। বলে এই উপানন্দ দেখ দেখ ছেলে দেখ, রাজা হয়েছে, বাধা না মারে নামা, বাধা না মারে না মারে। আরে তুই যে হলি রাজা গোপাল, বাধা না মারে নামা। ওরে তুই যে হলি রাজা গোপালে বাধা না মারে না মারে। মায়ের কাছে ছুটে যাচ্ছে, মা ও মা, মা মা বলতে বলতে দৌড়ে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরেছে, একবারে কোলে ঝপ করে বসে গিয়েছে। এদিকে গোপাল বলিয়া কাঁদয়ে মা, গোপাল বলিয়া কাঁদয়ে মা। আজ কহয়ে রামের বদন চাই, হয়ে নামের মদন চায়। মা মা বলি কোলে বৈঠল যায়। মা বলি কোলে বৈঠল যায়। তুমি কখন এলে গো? আচ্ছা তোমার আশ্চর্য, তা একটু খবর দেবে না? এইরকম করে কেউ আসে, আমার ভালো লাগবে একবারে। আরে গোপাল সব বাদ দে, বাবা কেমন আছিস রে? একবারে মুখে চুম্বন করছে, গালে হাত দিচ্ছে, বাবা গোপাল তুই কেমন আছিস রে? এতদিন পর বলতো। ও মা তুমি কেমন আছো? আমি ভালো আছি। ভক্ত দেখুন এতক্ষণ কেঁদেও হাসাচ্ছিল, যেই সন্তানকে কোলে পেয়েছে বিগত দিনের একটা দুঃখ মনে, বলে আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা তুই ভালো আছিস? আচ্ছা এটা এত সুখ। ওই দেখুন আর একটা মা আসছে দৌড়তে দৌড়তে, দেখুন মা মা বলি কোলে বৈঠল যায়, যেই কোলে গিয়ে বসেছে ও দেখো তা দেখি দেব কি আইলো ধাই, তা দেখি দেব কি আইলো ধাই। এই দেব কি বুঝতে পাচ্ছেন, যার গর্ভে কৃষ্ণের জন্ম, একবারে দৌড়তে 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 এসে গোপাল হাতে চাপ করে, এই গোপাল কারে মা বলিস? কারে মা বলে তুই কারে মা বলিস? কারে মা বলি এই মা দেব কি পেছনে, তুই কারে মা বলিস? আমি না দেখানে আমি কারে মা বলে। যাকে তাকে মা বলে তার কোলে বসে যাস ধপ করে। যশোদা তাকাচ্ছে, চেনে তো ভালো করে, হাতে ধরে হির হির করে টানছে। আচ্ছা বলুন তো, এখানে কিন্তু ভগবান নয়, এখানে সন্তান। একবারে দুটো মায়ে যা মারামারি লেগেছে, আর একটা মাকে না হলে আমাদের গানও শেষ হবে না। জয় মা যোগেন্দ্র জায়া, যোগেন্দ্র শিব জায়া, স্ত্রী জয় মা যোগেন্দ্র জায়া, বিপদ তারণী। এই দেখুন হাতে আছে, আছে না? অনেকের আছে। বিপদেতে আসি এবারে রক্ষা করো তুমি। ইনি হচ্ছেন শক্তিমানের শক্তি। কোনো কিছুর আশ্রয় ছাড়া, ফর্ম ছাড়া শক্তির প্রকাশ নাই, আবার শক্তি ছাড়া ফর্মটাও অকেজ। কারেন্ট ছাড়া ফ্যান চলবে না, আর ফাঁকাতে আপনি কারেন্ট দেখতে পাবেন না। কারেন্টের প্রকাশ করতে গেলে হয় লাইটটা লাগবে, না হয় ফ্যানটা লাগবে, না যন্ত্রগুলো লাগবে। শক্তি ছাড়া শক্তিমান নয়, আবার শক্তিমান ছাড়া শক্তি নয়। সেটার জন্যই আমাদের মা কালী বিগ্রহ দেখেছেন, নিচে যেটা আছে সেটাকে মহাকাল ভৈরব বলি, কিন্তু কিন্তু তা মোটেও নয়, সেটা সব শিব বলা হয়। সব শিব।
যখন শক্তি থাকবে তখন তিনি শিব, যখন হস্যইকারটা সরিয়ে নেওয়া হবে তখন তিনি সব। শক্তি ছাড়া শক্তিমানের কোনো রূপ নাই, কার্য নাই, আর শক্তিমান ছাড়া শক্তির প্রকাশ নাই। ওই জন্যই দরকার দুজনকে সমান সমান, আলাদা করে দেখার কোনো প্রশ্নই আমাদের নাই। কারণ আমাদের ধারা হচ্ছে দুটো, একটা হচ্ছে শক্তিমানের ধারা, তার নাম হচ্ছে বেদ, আর একটা হচ্ছে শক্তির ধারা, তার নাম হচ্ছে তন্ত্র। দুটোই প্রাচীন, বেদ আর তন্ত্র, এই দুটো ধারা নিয়েই ভারতীয় সনাতন সংস্কৃতি হাজার হাজার বছর ধরে আজও রাজত্ব করছে। তার মধ্যে বীরভূম হচ্ছে তন্ত্রের জায়গা, এবং বাংলা পূর্ব অঞ্চলটা হচ্ছে, মানে সে এই বাংলা হোক ও বাংলা হোক, যে বাংলাই হোক, হ্যাঁ, কালিকা বঙ্গ দেশেছ, আমাদের আরাধ্য দেবী হচ্ছে মা কালী। হ্যাঁ, ব্রজে কাত্তায়নী পড়া দেখবেন আদ্যাস্তোত্রে আছে, আমাদের হচ্ছে কালিকা বঙ্গ দেশেছ, বঙ্গদেশে শক্তির মূর্তি হচ্ছে মা কালী। তারপর বীরভূম হচ্ছে শক্তিপীঠ এবং তন্ত্রপীঠ, শক্তিপীঠ নয় তন্ত্রপীঠ, অনেকগুলো শক্তিপীঠ এবং মহাপীঠ, তারাপীঠ রয়েছে, 5টা মূল শক্তিপীঠ, তারপরে মহাপীঠ রয়েছে। ওই জন্যই এটাকে তন্ত্রের জায়গা বলা হয়। আপনার একবার মার্কণ্ডেয় পুরাণ অনুসারে, আমার মুখের কথায় টথায় কিন্তু কিছু নয়, না আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার, গ্রন্থটি বাজারে পাওয়া যায়, মিলিয়ে নেবেন। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্যই আমাদের কালিকা বঙ্গ দেশেছ, এবং দেখবেন বীরভূম চিরকালই পূর্ব বীরভূম, তার মধ্যে পূর্ব বীরভূম, কারণ পশ্চিম বীরভূম যেটা, সেটা কিন্তু সাঁওতাল পরগনার অন্তর্ভুক্ত, কাগজে কলমে। এখন রাজনৈতিক বিভাগ অন্য বিষয়, কিন্তু প্রাকৃতিক বিভাগ অন্য বিষয়। সিউড়ির পর থেকে ওদিকটা কিন্তু আলাদা। পূর্ব বীরভূম একবারে তন্ত্রের জায়গা, বেশ শক্তপোক্ত। ওই জন্যই পূর্ব বীরভূমের মতন মা কালী মনে হয় পশ্চিম বাংলার কোথাও এত এক জায়গায় হয় কিনা আমার অন্তত পক্ষে ছোট জ্ঞানে জানা টানা নাই। হ্যাঁ, ওই জন্যই মাকে লাগবে। যেই মাকে ডেকেছে আর দেখবেন শক্তিমানের কাজ করার জন্য মুখিয়ে থাকে, সবাই তো উদ্গ্রীব থাকে। কি ব্যাপার দেবকী, এই হাত ধরে টানাটানি করছিস কেন? নিমন্ত্রণ এসছে না, প্রথমে শঙ্করে লেখে শঙ্করী রে, নিমন্ত্রণ আগেই আছে। কি ব্যাপার হাত ধরে? উমা, যশোদা তুই কখন এলি রে? দেবকী বলে, মা এত কথার সময় আর নাই, আচ্ছা সত্যি করে বলো তো গোপাল কার ছেলে বলো। ছি 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 ছি, গান শেষ হয়ে গেল এখনো জিজ্ঞেস করছে গোপাল। আচ্ছা জন্মাষ্টমীর দিন আপনারা কে জানেন না বলুন তো, যে কংসের কারাগারে দেবকীর গর্ভে কৃষ্ণের জন্ম? বলুন কে জানেন না? তাহলে দৈবকী নন্দনায় হচ্ছে তোর ছেলে। যশোদা বলে, মা সত্যি করে বলো তো গোপাল কার ছেলে? বলে, ছি ছি যশোদা, তোর মুখে কথা মানায় না। যশোদায়াং নন্দ পত্নাং মিথুনং সমজায়ত, রুদ্রজামল গ্রন্থের নাম বলে দিলাম, রুদ্রজামল। রুদ্রজামল বলছে যশোদার গর্ভে কৃষ্ণের জন্ম, তোর ছেলে। কি সর্বনাশ! কৃষ্ণ বলছে, মা তোমাকে ডাকলাম যে বিপদ তারণী, এ তো বিপদ বেড়ে গেল। এ কেউ বলছে তোর ছেলে, ও কেউ বলছে তোর ছেলে। বলে, জেনে শুনে বিপদ বাড়াচ্ছ কেন? জেনে শুনে বিপদ বাড়াচ্ছ কেন? বিপদ তারণী বলে ডাকিলাম মা গো। জেনে শুনে বিপদ বাড়াচ্ছ কেন? তারণী বলে জানিলাম মা গো, জেনে শুনে বিপদ বাড়াচ্ছ কেন? আর এক মিনিট, এই গোপাল, গোপাল উঠে আয়, উঠে আয়, এই গোপাল উঠে আয়। গোপাল বলে, মা কি করতে হবে বল? তোর কর্মচারীগুলোকে বল 100টা শাড়ি আনতে। 100টা? বলে, হ্যাঁ 100টা। কি করতে হবে? এরকম বাঁশের 2টো করে খুঁটি পুঁতবি, একটা শাড়ি টানিয়ে দিবি, আবার 2টো খুঁটি পুঁতবি, একটা শাড়ি টানিয়ে দিবি, এইভাবে পর 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 শতেক বসন টানো এবে, শতেক বসন টানো এবে। তাহলে কাহার তনয় কৃষ্ণ জানা সে যাবে। কাহার তনয় কৃষ্ণ জানা তো যাবে। একবারে যে মুহূর্তে বলা সে মুহূর্তে কাজ শেষ। একবারে 100টা কাপড় পর 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 টানিয়ে দিয়েছে। মা এবার কি হবে শোন। যশোদা দেবকী সম্মুখে রয়, আহা যশোদা দেবকী সম্মুখে রয়, আর গোপাল বস্ত্রের ওই ওপারে যায়। আরে গোপাল বস্ত্রের ওই ওপারে যায়। তুই ওই কাপড়গুলো শেষে 100টা কাপড়ের পরে বলো, মা বলে, শোন এই দেবকী যশোদা তাড়াহুড়ো করবি না, শেষকালে এসে 1 মিনিট ওই দুজনে মিলে এক এক করে
আগে একজন পরে একজন। স্তনদুগ্ধ বের করে দুগ্ধাধার নিঃসরণ কর। যার স্তনের দুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে কৃষ্ণের মুখে পড়বে, পরেরটা আমি আর বলছি না, যার ধারা পড়বে সে হবে ব্যাস। দেবকী বলে, মা সত্যিই সময় নষ্ট করার কোনো মানে হয় না, ব্রহ্মা সাক্ষী আমার গর্ভে কৃষ্ণের জন্ম, আমি মা হতে বাধ্য। এই বলে বড় গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, গরবে দেবকী সস্তন ধরে। একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক করছে, সময় পেরোচ্ছে আর ঘেমে গিয়েছে, বুঝলেন। নানা প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে, আরে কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, দাঁড়ায়ে দাঁড়ায়ে রানী কাঁদিতে লাগিল, দাঁড়ায়ে রানী কাঁদিতে লাগিল। ভক্ত ভক্ত সাধারণ ভক্ত বলছে, মা তোমার এই কান্না দেখে আমার মানে আমাদের দুঃখ হচ্ছে না, অন্যদিন তোমার চোখে জল দেখলে আমার দুঃখ হয়, কিন্তু এখন হচ্ছে না। বলে কেন? বলে তুমি যেমন করেছো তেমন ফল পাও। বলে কেন? কেন? একদিন এই দুধ তুমি খেতে দাওনি। যেদিন রামচন্দ্র বনবাসে যাচ্ছিলেন সেই দিন তুমি ছিলে ভরতের মা কইকেয়ী, আর ওই দেখো দাঁড়িয়ে আছে যশোদা, ও ছিল কৌশল্যা। কৌশল্যা এক বাটি গরম দুধ এনেছিল 14 বছর পর, আর দেখা হবে কিনা জানি না, ছেলেকে একবার আদর করে দুধ খাইয়ে দিই। তা তুমি কি করেছিলে মা? দৌড়ে এসে সেই বাটিটা কেড়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। আজ খাবে বা কেন গো, খাবে বা কেন গো, আজ খাবে বা কেন গো, খাবে বা কেন গো, সেই অবহেলার ধন গোবিন্দ খাবে বা কেন গো, সেই অবহেলার ধন গোবিন্দ খাবে বা কেন গো। আশ্চর্যের বিষয় জানেন, 14 বছর পরে দীপাবলির দিন যেদিন রামচন্দ্র ফিরে এসেছিলেন অযোধ্যায়, সেদিন প্রথম গেছিলেন কিন্তু কইকেয়ীর কাছে, কৌশল্যার কাছে নয়। প্রথম গেছিলেন কইকেয়ীর কাছে। 14 বছর শুয়ে শুয়ে তপস্যা করেছেন কইকেয়ী। মা বলে, বাবা একটা কথা, আমি যেন আবার তোর মা হই, তবে তোকে গর্ভে ধারণ করব। বলে বেশ মা, আমি তোমার গর্ভেই জন্ম নেব, কিন্তু তোমার দুগ্ধ পান আমি করতে পারবো না। এই দেখুন আজও দুগ্ধ পাচ্ছে না। আর বক্তব্য কি জানেন তো, ওই যে আমরা একটা কথা বলেছি, গর্বে দেবকী, গর্বে। ভক্তের যদি গর্ব হয় মুহূর্ত ভগবান রাখবেন না, কারণ গর্ব হলেই কিন্তু তিনি ভক্তি পথ থেকে সরে যাবেন। আর ভক্ত চান না তার প্রিয় পাত্র কেউ তাকে ছেড়ে চলে যাক। এখানে কে কে চায় বলুন তো নিজের ভালোবাসার মানুষটা ছেড়ে চলে যাক? কেউ চায়? তাহলে ভগবানই বা কেন চাইবেন? ওই জন্য ভক্তের মধ্যে বিন্দুমাত্র অহংকার গর্ব যদি আসে, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা ট্রিটমেন্ট করা শুরু হয়ে যায়। ওই জন্যই চোখের জল। আর এদিকে যশোদা, এবার নাম করা ভক্ত যশোদা বলে, গোপাল রে, আমি কিন্তু প্রতিযোগিতা করতে আসি নাই, কম্পিটিশন করতে আসিনি। আমি হারলেও মা হব না, আমি জিতলেও মা হব না, তবে একটা কথা, তুই আমার দুগ্ধ লোভিত গোপাল, আজও মা দুধ দাও বললে দুগ্ধ বৃন্ত হতে দুধের ধারা ঝরে পড়ে। আজকে যদি তুই দুধ না খাস, তাহলে কোনোদিন কোনো ভক্ত তোকে আর ভালোবেসে কিছুই দেবে না। তোরে ভালোবেসে কিছুই দেবে না। কিরকম চতুরতা বলুন তো, কিরকম চালাকি! আগে ভালো করে বেঁধে নিলেন যাতে বেরোতে না পারে। ভালোবাসার লোভ দেখালে গোবিন্দ ঠিক থাকতে পারবে না। ওই জন্যই এই নে ওইদিকে গোপাল বলছে, ওমা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, এইবার তো দাও। হাঁ করেছে। আচ্ছা ভগবান যদি হাঁ করে, এখানে সারি মানে কি, যদি পাহাড়ও থাকে তাহলেও পেরিয়ে যাবে। হ্যাঁ, ভগবান হাঁ করেছে, এই নে খা বলে যশোদা পরেতে পরশ করে, যশোদা পরেতে পরশ করে, শত বসন ভেদিয়া আসি মুখেতে, নিতাই গৌর হরি হরি বল, মুখেতে ধারায় ভেসে যায় 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 ভেসে আরে যায়, নাই রে ধারার বিরাম নাই, ভেসে যায় ভেসে যায়। নাই রে ধারা বিরাম নাই, ভেসে যায় ভেসে যায়। আশ্চর্যের ব্যাপার দেখুন, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাকার গান করছি, নয় সেই জায়গাকার গান করছি। এটাতেই আমরা শক্তিশালী। 850 বছর 900 বছরকার ঐতিহ্য আমরা ধরে আছি। গুরু কৃপায়, আপনাদের আশীর্বাদে, আপনারা গ্রাহক, তাই ধরে আছি।
বাসুলিয়া দেশে চণ্ডীদাসে বলে, বাসুলিয়া দেশে চণ্ডীদাসে বলে। দেখেছেন, নিতাই চাঁদ আসেনি, মহাপ্রভু আসেনি, অদ্বৈত আসেনি, তারও আগে আমাদের মাটিতে একবারে সলতে পাকিয়ে প্রদীপ তৈরি করে রেখে দিয়েছেন। এই মাটিতে বাসুলিয়া দেশে চণ্ডীদাসে বলে, বাসুলিয়া দেশে চণ্ডীদাসে বলে। একমাত্র শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। তারাই তো পাই গো, তারাই তো পায় গো, তারাই তো পাই গো, তারাই তো পায় গো। শুদ্ধমতি ঊর্ধ্বরতি তারাই তো পাই। শুদ্ধমতি উত্তরতি তারাই তো পায় গো। একজন মা কাঁদবেন, একজন মা হাসবেন, আজকের দিনে তো তা হতে পারে না, এত বড় একটা পুণ্য দিনে। তাই মা দুর্গা কৃষ্ণকে নিয়ে টানতে টানতে মাঝে বসিয়েছেন, আর একদিকে দেবকী, একদিকে যশোদা। এবার মিলন হবে, শেষ যজ্ঞ শেষ আর মিলন হবে। কোথায়? সব দরজায় কৃষ্ণ, আর উত্তর দ্বারে তেরাই দেখিবারে পায়। উত্তর দ্বারে তেরায় দেখিবারে পারে। যেন রাজ বেশে আসিতেছে তার রসের কানা। আজ বেশি আসিতেছে রথের কানায়। রাজ বেশে আসছে কৃষ্ণ, সঙ্গে 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 রাধারানী ঘোমটা নিয়ে যে দরজা দিকে ঢুকছিলেন সেই দরজা দিয়েই বেরিয়ে চলে যাচ্ছে। গোবিন্দ দৌড়ে এসে ললিতার হাতে ধরেছে, ললিতা ও ললিতা, ওই দেখো রাধারানী, ওই দেখো রাইধনী আবার রাগ করেছে, অভিমান করেছে। ললিতা বলছে তোমার ভুল হচ্ছে গো, অভিমান থাকলে আমরা আসতাম না, অভিমান থাকলে আমরা আসতাম না। বলে তাহলে তোমাকে চিনতে পারে নাই, আমাকে চিনতে পারে নাই। বলে হ্যাঁ, আমরা কখনো কল্পনাও করি না জানো তো, আমরা যাকে ভালোবাসি সে রাজা হয়েছে, এটা আমরা স্বপ্নেও ভাবি না। আমরা ভূপাল ভালোবাসি না, ভোপাল ভালোবাসি না, আমরা ভূপাল ভালোবাসি না, ভূপাল ভালোবাসি না। আমাদের বৃন্দাবনের গোপাল ভালো, ভূপাল ভালোবাসি না। বৃন্দাবনের গোপাল ভালো, ভোপাল ভালোবাসি না। আমাদের ওই গোটা গা, খালি গা, হাঁটু অব্দি ধুতি পরা, মাথাতে পাগড়ি, হাতে বাঁশি অথবা লাঠি, ওইটাই আমাদের ভালো। ওই তোমার এত বড় মুকুট, এত তিলক, হাতে রাজদণ্ড, পায়ে নাগরা জুতো, এত গয়নাগাটি, এ আমাদের পছন্দ হচ্ছে না। বলে শোনো, এত লোকের সামনে তো আমি খালি গায়ে হতে পারবো না। হ্যাঁ, আগে যজ্ঞটা শেষ হোক, এরা সব চলে যাক, তারপরে কথা দিচ্ছি তোমাদের মতন একবার হবে তো? কথা দিচ্ছ? বলে হ্যাঁ, বেশ, তাহলে তুমি চলো, যজ্ঞ শেষ করো, আমরা যাচ্ছি। এই বলে গোবিন্দ চলে এসে যজ্ঞ শেষ করছে। সান্দীপনী মুনি, কৃষ্ণের গুরুদেব, তিনি যজ্ঞ শেষ করছেন। এবার মুনি করে বেদধ্বনি, যজ্ঞে পূর্ণাহুতি হয়তো নিতাই গৌর হরি হরি বল হরি বল। বেদধ্বনি পূর্ণাহুতি হয়তো ক্ষণে। সবে শান্তি মন্ত্র পাঠ করে গো, সবে শান্তি মন্ত্র পাঠ করে গো। এবারে যজ্ঞ হইল সমাপন, দান লইয়া সর্বজন হইল সমাপন, দান লইয়া সর্বজন। সবে গেল আপনার ঘরে গো, সবে গেল আপনার ঘরে, নিজের ঘরে। সবে গেল আপনার ঘরে, নিজের ঘরে। যজ্ঞ শেষ, সবাই নিজের ঘরে নিজের ইচ্ছা মতন চলে যাচ্ছে। এইবারে রাধারানী, এবার নারদ এসেছে। বলে আমি প্রথমে ছিলাম, আমি শেষেও থাকবো। বলছে হ্যাঁ গো, এই যে শোনো ললিতা, তোমাকে বলি, সবাই চাইলো চলে গেল, তো তোমরা তো এখনো দাঁড়িয়ে রয়েছো এক পাশে, তোমরা কিছু চাইবে না? তোমাদের কিছু চাওয়ার নেই? বলে না, ওইটাই মুশকিল, আমাদের চাওয়ার কিছু নেই। আবার তাই আবার হয়? আচ্ছা বলুন তো, এখানে কার চাওয়ার নেই? কেউ বলতে পারবে যে আমার কিছু চাওয়ার নেই? বাপরে, আজকে একরকম, কালকে একরকম, পরশু একরকম, এখন একরকম, ঘন্টা দুয়েক পরে আর একরকম পাল্টে যাবে। চাওয়ার আবার নেই? বলে না গো, আমাদের চাওয়ার নেই। বলে কেন চাওয়ার নেই? বলে আমরা একবারে সবে চেয়ে নিয়েছি, একেবারে সব চেয়ে নিয়েছি। এই তাই আবার হয়? এই মা বলুন তো, তাই হয়? আপনাকে আমি যদি সুযোগ দিই, আপনি চান, এখনই বলবেন আমাকে 5,000 কোটি টাকা হলেই আমার ঠিক আছে তো বলুন, আর বাড়াবেন তো বলুন। বলে বেশ, আমার 10,000 কোটি টাকা হলে বেশ, তাই দিচ্ছি। কালকে এমন রোগ ধরবে,
মানে 1 টাকাও হজম করতে পারবেন না। তখন কালকে মনে হতো এর যা টাকাটা না চেয়ে যদি বলতে হতো আমি অমর করে রাখো তাহলে হতো। আবার যদি অমর করলো এমন যন্ত্রণা দিল, সে যন্ত্রণার আর শেষ নেই। ওই জন্যই আমাদের এক মুহূর্ত থেকে আরেক মুহূর্তের চাহিদা মিটবে না। আর তোমরা বলছো একবারে সব চেয়ে নিয়েছি তাই হয়, যা খুশি বললেই হয়ে গেল। বলছে হ্যাঁ গো তাই। আমরা বলেছি কি বলেছি বধূ, আচ্ছা আমাদের ভাষাতে বলি, আমরা লোকের ভাষা ধার করব না। আমরা বীরভূমের ছেলে, প্রাদেশিকতা দোষে দুষ্ট বলবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু নিজের ঘরের কথা সবাই একটু বাড়িয়েই বলে, আমরা বাড়িয়ে বলছি না, আমরা সঠিক বলছি। আমরা বলেছি বধূ গো জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, জীবনে মরণে জনমে আমরা মুক্তি চাই না, প্রাণনাথ হয় তুমি। এটা বীরভূমের ভাষা, এটা চণ্ডীদাসের লেখা। বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। এটা হচ্ছে বৈষ্ণব শাস্ত্রের, গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রের, ভারতবর্ষ বিশ্ব জুড়ে গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ কথা, একটা কথা, এই দুটো লাইন, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। কি কি কেন শ্রেষ্ঠ, কেন শ্রেষ্ঠ বলে কি বললো বলুন তো? আমরা মুক্তি চাই না। মুক্তি মানে তো বিলীন হয়ে গেল, আর কোনো অস্তিত্ব নেই। আমরা প্রত্যেক জন্মে আসব, কি হব? আমরা প্রেমিকা হব, আর তুমি প্রেমিক হবে। আচ্ছা কৃষ্ণ ভগবান সে যদি প্রেমিক হয় আর কিছু চাওয়ার আছে বলুন তো? কেন? ওই মুক্তি টুক্তি, যার চোখের ইশারাতে কোটি কোটি লোক মুক্তি পায়, আর সে যদি আমার প্রেমিক হয়। আর একটা কথা বলি, রসের কথা, অন্যভাবে ব্যাখ্যা করবেন না, করজোড়ে নিবেদন। এমন কোন প্রেমিক আছে কি এই জগতে যে তার প্রেমিকার বসে থাকে না? এ জগতে যতই প্রেমিক আছে সবাই প্রেমিকার বসে। এবার আমি যদি প্রেমিকা হই, কৃষ্ণ যদি আমার প্রেমিক পুরুষ হই, তাহলে আমাদের আর তো কিছুই চাই না নারদ, আর তো কিছুই চাই না নারদ। গান শেষ করার আগে আমাদের ঠাকুরের ভাষায় একবার বলি, এটা যদি অন্যরকম লাগে, ঠাকুরের ভাষায়। আরে গিরিশ, রাজার দেখা হলে, রাজার দেখা হলে খেরো ডিংলে চাইবি না। রাজ দর্শন তো, রাজার দেখা তো সবসময় পাবেন না, কপালে হয়তো সারা জন্মে কারোর আছে কারোর নেই। তো রাজা যদি নিজে থাকতে কিছু দিতে চাই, তাহলে খেরো ডিংলে চাইবি না। কদিন? 2 দিন, 5 দিন, ফ্রিজে রাখলে 1 মাস, আরো বিপরীত প্রক্রিয়া করলে 2 মাস, তারপরে তো আর রাজার দেখা পাবি না। তাহলে বলে শোন, রাজার ভান্ডারে অভাব নাই। রাজা যদি নিজের থাকতে কিছু দিতে চায়, তাহলে পরশমণি চেয়ে নিবি, পরশে মনে চেয়ে নিবি। যেটাতে ঠেকাবি, যে লোহাতে ঠেকাবি সেটাই সোনা, যে লোহাতে ঠেকাবি সেটাই সোনা। তো 14 পুরুষকে কোনোদিন আর করে খেতে হবে না, এমন চাওয়া চাইবি। আমাদেরও নিবেদন, আপনার কপালে যেটুকু আছে, আপনার কৃতিত্বে যেটুকু আছে, সেটা আপনি চাইলেও পাবেন, না চাইলেও পাবেন। অন্তত পক্ষে রাজ দর্শনে গেলে যেন খেরো ডিংলে চাইবে না। নিতাই গৌর হরি হরি বল, এটুকু আমাদেরও নিবেদন। হ্যাঁ, ওই জন্যই আমরাই বলি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ। নিতাই গৌর হরি হরি বল, জীবনে মরণে প্রতি জনমে জনমে প্রাণনাথ হয় তুমি। নারদ বলে হ্যাঁ সে কথা বুঝলাম, কিন্তু তবুও একটু বেশ এতদিন পর বলে বেশ শোনো, তাহলে চোখের একটা চাহিদা আছে। চোখের চাহিদা কি? অনেকদিন পর দেখছি তো এই মুকুট টুকুট ভালো লাগছে না, তাহলে একবার নট বড় বেশ ধরি তুমি দাঁড়াও দেখি শ্যাম। ওগো নট বড় বেশ ধরে দাঁড়াও দেখি শ্যাম। আজ তবে সে পুরিবে হরি মোদের মনস্কার, তবে সে পুরিবে হরি মোদের মনস্কার। চূড়া পরিত্যাগ করে মাথায় একটা পাগড়ি বেঁধে খালি গায়ে হাঁটু অব্দি মালকোচা দিয়ে ধুতিটাকে পরে একটা বাঁশিয়ার লাঠি নিয়ে নট বড় বেশ ধরি বধূ দাঁড়াইল। ওগো নট বড় বেশ ধরে বধূ দাঁড়াইল। আবার দেখিয়া ললিতা কিছু কহিতে লাগিল, দেখিয়া
তা কিছু কহিতে লাগিল তাতে দেখিয়া ললিতা কিছু কহিতে লাগিল দেখি ললিতা কিছু কহিতে লাগিল কিছু বলবে কিছু বলবে বলে বলছিলাম বলে বলো 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 বলছিলাম মানে ঠিকই আছে ধরা চূড়া বাঁশি খালি গা হাঁটু সবই ঠিক আছে বলে তাহলে কি কম আছে বিশাখা বলে বুঝতে পারছিস না বলে না বুঝতে পাচ্ছি না কি নাই বলে ও বুঝতে পারছিস না একা মানাই না মানায় একা মানাই না মানাই একা একা মানাই না মানায় না মানাই না মানাই না বলি একা একা মদন মোহন মানাই না মানায় না একা একা মদন মোহন মানাই না মানাই না সঙ্গে সঙ্গে বিশাখা রাধারানীকে টেনে এনে একবারে রাধাই লইয়ে সখীগণ শ্যামের বামে নিতাই গৌর হরি 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 বল বামে দিল এ সখী গানে শ্যামের বামে দিল রাধারে সখী গণে শ্যামের বামে দিল এবারে বৃন্দাবনের মধুর যুগল আজ প্রভাসে হইল নিতা জয় জয় শ্রী রাধে বৃন্দাবনের মধুর যুগল প্রভাসে দিল বৃন্দাবনের মধুর যুগল প্রভাসে যুগল মিলেছে যুগল মিলেছে ভালো মিলেছে যুগল মিলেছে ভালো আজ প্রভাস তীর্থে মধুর যুগল মিলেছে ভালো প্রভাস তীর্থে মধুর বল হরিধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল হরিধ্বনি হলো ধ্বনি প্রভাতিতে মিলন হলো হরিধ্বনি হলো যুগল মিলেছে ভালো আজকে আমাদের যুগল মিলন লীলা এখানেই সমাপন।